আপনি এই ব্রত পালন করতে আমায় বলছেন, খুবই তুচ্ছ করলেন, এই পুরুষোত্তম মাসটিকে খুব তাচ্ছিল্য করলেন। আপনারা জানেন দুর্বাসা খুবই ক্রোধী, বললেন তুই আমার যদি বন্ধুর কন্যা না হতে আমি তোকে অভিশাপ দিয়ে ভস্ম করতাম, তাই আমি তোকে অভিশাপ দিতে পারছি না। তোর পিতৃবিমুখ হয়েছে, মাতৃহারা এতিম সন্তান, কিন্তু তুই এই পুরুষোত্তম মাসকে অবহেলা করেছিস, সাধু চরণে অপরাধ করেছিস। আমি ফিরে যাচ্ছি, জল গ্রহণ করব না তোর গৃহে। যে গৃহে ভগবানের সমাদর নেই সেই গৃহে সাধু ঋষিগণ কোনো কিছু গ্রহণ করবেন না। যে গৃহে অর্থ অসৎ উপায়ে উপার্জন হয়, সেই অর্থ দ্বারা যদি গুরু বৈষ্ণবের সেবা দেয়, সেই অর্থের সেবা গুরু বৈষ্ণব যদি গ্রহণ করেন, তাহলে তার ভজন নষ্ট হয়ে যাবে। বিষয়ীর অন্ন যদি কেউ গ্রহণ করে, তাহলে সেই অন্নের মাঝে পাপ আশ্রয় গ্রহণ করে। রঘুনাথ দাস গোস্বামী পাদের পিতা যেটা প্রতি মাসে রঘুনাথ দাসের জন্য অর্থ পাঠাতেন নীলাচলে, রঘুনাথ দাস কখনো সে অর্থ নিজের জন্য ব্যয় করেননি, গ্রহণও করেননি। সেই অর্থ দ্বারা তিনি শ্রীমান মহাপ্রভুকে মাসে একটি সেবা দিতেন এবং বৈষ্ণবদেরকে সেবা দিতেন। একদিন হঠাৎ রঘুনাথ দাস গোবিন্দ দাসকে বলে দিলেন যে মহাপ্রভুকে আমি আর পিতামাতার প্রদত্ত অর্থ দ্বারা সেবা দেব না। টাকা ফিরিয়ে দিলেন, এই টাকা দিয়ে আর সেবা দিচ্ছেন না। মহাপ্রভু ডাকলেন গোবিন্দ দাসকে, গোবিন্দ দাসকে প্রভুর পদ সেবা যিনি করেন, গোবিন্দ রঘুনাথ আমাকে আর ডাকে না কেন, কেন আর সেবা দেয় না? সে তো প্রতি মাসে একটি বৈষ্ণব সেবা দিত। রঘুনাথ দাসের এরকম ভাবনা কেন এলো, কেন সে আর সেবাটি দেয় না, বন্ধ করে দিল? গোবিন্দ দাস মহাপ্রভুকে বলছেন, প্রভু রঘুনাথ বলে দিয়েছেন যে তার পিতা যেটা বিষয়ী, সেই অন্ন দ্বারা তোমার সেবা সে দিতে পারবে না, সাধু সেবা বৈষ্ণব সেবা দিতে পারবে না। গৌর হরি মুস্কি হাসলেন, অমা কথা বলো না। হেসে বললেন ভালোই হলো,